স্বপ্নের বাড়িতে, হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফট জেনারেটর লাগাতে চাচ্ছেন? নাম্বার 13, ব্লক এল, বনশ্রী, খিলগাঁও, ঢাকা। কুমিল্লার তিতাসে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তির বাড়িতে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বেলচার আঘাতে গুরুতর আহত হয়েছেন নুরুল ইসলাম নামে এক ব্যক্তি, যার মাথায় 20টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর বটতলা গ্রামে শিরিনা আক্তার তার প্রতিবেশী রহমত আলীর ভাইয়ের কাছ থেকে জমি ক্রয় করে বসবাস করে আসছেন। ওই জমির ওপর 2 বছর আগে রহমত আলী আদালতে একটি প্রিএম্পশন অগ্রক্রয় পেনশন মামলা দায়ের করেন। গত 16 জুন মঙ্গলবার সকাল আনুমানিক 8টার দিকে বাড়ির ওপর ছায়া পড়া একটি গাছ কাটতে গেলে রহমত আলী, তার স্ত্রী সাথী, ছেলে সাকিব, বশির ও বাবু সহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে রামদা, সেনি, খুন্তি নিয়ে শিরিনা আক্তার ও তার স্বামীর ওপর চড়াও হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয় মাতবরদের জানাতে সালিয়াকান্দি বাজারে যাওয়ার পথে উপজেলার নয়াচরে ওত পেতে থাকা 6 থেকে 7 জনের একটি সন্ত্রাসী গ্রুপ নুরুল ইসলামের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা বেলচা দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। শিরিন আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীকে গুরুতর আহত করার পর রহমত আলী ও তার গুন্ডা বাহিনী আমাদের বাড়িতে এসে তাণ্ডব চালায়। তারা ঘরের দরজা জানালা কুপিয়ে নষ্ট করে, টয়লেট, পাকঘর ভাঙচুর এবং টিউবওয়েল উপড়ে ফেলে। গাছগাছালি কেটে ফেলে ক্ষান্ত হয়নি তারা, আমাদের হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। তিনি আরও জানান, সন্ত্রাসীরা বর্তমানে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার কারণে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে তিতাস থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কি নিয়ে আপনাদের এই টয়লেট, টিউবওয়েল, পাকের ঘর কেন ভাঙলো, কারা ভাঙলো, কেন ভাঙলো, একটু বলেন তো বিস্তারিত। স্যার, আমরা 100 জায়গা কিনছিলাম, তারপরে এটা নিয়েই আমরা ইয়ে করছি, তারা কিনছি মামলা দিছে। কার কাছ থেকে কিনছেন, মানে কেডা পেনশন মামলা দিল? এই রকমত আলীর বড় ভাইয়ের কাছে, নাজির হোসেনের কাছে। হ্যাঁ বেঁচে আছে, এবেলা বলছে যে 2 লাখ টাকা দিয়ে রাখতো না, হেরা রাখো না স্যার, আমরা রাখছি না, আঙ্গ দরকার আমরা রাখছি, ওনা রাখিও না, বাড়িতে রোজমত কিছু লাগে না। তারপর আমরা কই বলে ডালারি একটু কাটিয়ে দিই। আমার স্বামী ডালারি কাটতে গেছে, কাটতে নামছে, রকমত আলী আসে বলে, হ্যাঁ ডালারি কাটতে কি লেগে, এই ডালারি কি তো রাফেন নাকি? তেন কয়ে স্যার রান্না হলে আমার বাড়িতে আমার স্বামীরে ধরতে গেছে, ধরতে গেলে এবার আমার স্বামী একটু একটা করে ঠেলিয়েছে, করে ঠেলিয়া তারপরে ইয়ে দিছে, হেয়ার চশমা লাগিয়া হেয়ার নাক কেটে গেছে, নাক কেটে স্যার এন থেকে গেছে। তারপরে আমি আমার স্বামীরে নিয়ে বাজারে গেছি, বাজারে গিয়া একটু বাজারের সামনেও যাইতে পারি নাই। হেয়ার কোথাও স্ত্রী আমার ইটা দিয়ে ধরছে। কোন বাজারে? বাজার রঘুনাথ সালিয়াকান্দি বাজারে। সালিয়াকান্দি যাইও না, রঘুনাথপুরে ধরে মিম কলেজের সামনে। ইট দিয়ে ধরার পরে এবার আমি একটা লইতে হেয়ার বাপ, ভাই, রকমত আলীর সমন্দি, শ্বশুর, এরপরে ফুত, ছেলে, এরপরে এই রকমত আলীর স্ত্রী, সবাই ধইরা আমারে এই মেয়ারে ফিডাই কোথাও দিয়া স্ট্যাম্প দিয়ে ফিডাইছে। তারা স্ট্যাম্প দিয়ে ফিডাই, বেলচা দিয়ে ফিডাইয়া, আর আমার হ্যাঁ আমার স্বামীরে আর আমার চুলো দইরা লাগতে মাইতে দইরা এই রকমত আলীর স্ত্রী আর রকমত আলীর ছেলে আমার মাছ ধরে এনে করতেছে। আর আমার স্বামীরা দোকানের ভিতরে নিয়ে এবার স্ট্যাম্প দিয়ে ফিটছে, আবার বেলচা দিয়েছে, আবার কাবাডি দিয়া 2টা মাথা কূপ দিয়েছে। স্যার আমি গিয়ে দেখি যে আমার স্বামী রক্তাক্ত হয়ে রয়েছে, আমার এদিকে যাইতে দেয় না, আমার ধরে রাখছে, যাবিকা হের বাপে আমার চেহার দিয়ে ধাক্কা দিয়ে দিকে আলাদা, আমি যাইতে পারি না। তাই ব্যবস্থা করে আমার স্বামীরা রক্তাক্ত করে লেগেছে, সে মাইরা ফেলাইব, মাইরেলামু তার মাইরেলামু, তোর মাইরেলাম, আমার দোষ আর শেষ করে লেগেছে। বাজারের ভিতরে তারা অর্ধেক স্বামীরা ধরছে, অর্ধেক আমার ধরছে। ধরে স্যার আমার অবস্থা, আমার গলাতে চেন ছিল, গলা চেন মেনে নিছে। এই বাড়ি থেকে এরপর স্যার আমরা আমার স্বামীরে নিয়ে মেডিকেল গেছি। মেডিকেল যাওয়ার সাথে সাথে শুনি কি বাড়িতে আইয়া নয়াসরতে আনছে, কুমিল্লাতে সন্ত্রাস আনছে, আইনা আমার এই ঘর দুয়ার ভাঙচুর করতেছে। কি ভাঙচুর করছে আপনি? স্যার আমার বাথরুম ছিল, পাক্কার ঘর ছিল, টিউবওয়েল, গাছগাছরি, ঘর দুয়ার, আমার আলমারি, ওয়ার্ডরোব আমার। এখন এই বিষয়ে কি থানায় অভিযোগ করছেন? জি অভিযোগ করছি। মুরব্বী, এই বিষয়টা আপনি কি জানেন যে তাদের বাড়ি ঘরে ভাঙচুর করছে? আসলে ওই দিন সকালে আমি আপনার সালিয়াকান্দি বাজারে চলে গেছি। বাজারে যাওয়ার পরে বাজারতে আসতেছি, এই টাইম হনি কি তারপরে তারা মাইরা ওই ছেলেটা নুরুল ইসলাম রে মাথা ফাড়াইয়া তো একবারে হাসপাতাল থেকে তারা তিতাস রোয়ান হয়েছে। এই টাইমে আমি জানছি, জানি না আমি আসছি বাড়িতে, আমি আর তাগরও পাই নাই, তাগরও পাইনি। আইসা বাড়িতে বসছি, কয়টা বাড়ি বডি ভেঙে লাইতেছে। কে ভাঙতেছে? ওই রহমত আলীর তারা, রহমত আলী দলের তারা ভেঙে লাইতেছে। কাটায় আসছে রে,
আমি যাই, তারপর আমার বাড়িটা একটু দূরে, আমি আস্তে আস্তে তারা ভাঙ্গা শেষ এমনি আইসে সবার এই কইলাম নয়সের চাইছে 3 জন, আর নাজির হোসেনের ছেলে যাতে জায়গাটা কিনছে এর ছেলে ছেলের ভাই হ্যাঁ ভাই, তারা আইয়া জায়গা তো ভাঙছে, তারপরে বিচারে মারতো। তা আমি বললাম আরে মাইরা কেন সমাধা হইতো না, জায়গাটা মাথা করে নিত না, তোরা যার জন্য চলে যা সমাধা যেটা হয়ে গেছে গেছে, সামনে ভাইয়ের বাড়াবাড়ি করছে, তোরা সামনে ভাইয়ের বাড়িচ্ছে বাড়ার পরে তারা কই ভাই আপনি কি করছেন, আমার নাম্বার দেন, এই করেন, তারা কই আছে, তারা হাসপাতাল গেছে হয়ে গেছে, আগে খোঁজ করতেছে তখনও? হ্যাঁ খোঁজ কর বিচারতেছে। মারবো স্যার, আমরা মারলাম, আমার ছেলের মারলাম, রান্দাও নিয়ে আমার হ্যাঁ ছেলের দৌড়ে তারা তার ছেলেটা ছিল আমি বাড়িতে নিছি গে, তারপর তার বিচারতেছে, আমি কই দেখ আর বাড়িচ্ছে সামনে যে তোর বাড়ছো আর বাড়াবাড়ি করিস না। তারপরে এই তারা শেষ পর্যন্ত আমার নাম্বার লইয়া তারা কই জান গা আমি একটা ফেসাল, আমি কি ফেসালা করবো, তোর তো ফেসাল হইতি তো গাছটা কাটছিল বিচার দিতি, তোরা যখন বিচার দিস তার এটা আমার করার কিছু নাই। তারাও গেছে হাসপাতাল, হ্যাঁ তারাও গেছে হাসপাতাল, তারপরে এতটুকুই আমি তাগর বিদায় করে দিই।